গভীর রাত, ল্যাম্পপোস্টের আলোতে নীরব সড়ক ধরে হেঁটে যাচ্ছেন চারজন। 3 পুরুষের সাথে এক নারী, সবার মুখ খোলা, কিন্তু একজনের মাস্ক পরে নিজেকে লুকোনোর আপ্রাণ চেষ্টা। পাপারাজ্জির ক্যামেরায় এভাবেই 10 অক্টোবর স্টকহোমে ধরা পড়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে, যে রাতে তাকে ঘিরে ওঠে ধর্ষণের গুরুতর অভিযোগ। অবশেষে অক্টোবরে ওঠা সেই অভিযোগ থেকে রেহাই পেলেন এমবাপে। সুইডিশ প্রসিকিউটর মারিনা চিরাকোভা জানিয়েছেন, সম্ভাব্য ধর্ষণের তদন্ত প্রমাণের অভাবে বাতিল করা হয়েছে। ঘটনার শুরু 10 অক্টোবর। সেদিন সুইডেনের রাজধানী স্টকহোমের ব্যাংক হোটেলে অবস্থান করছিলেন ফ্রেঞ্চ তারকা এমবাপে। 5 দিন পর 15 অক্টোবর সুইডিশ পত্রিকা অ্যাফটনব্লাডেড, এক্সপ্রেসেন ও টিভি চ্যানেল এসভিটি জানায়, সেদিন হোটেলে রেপের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছেন এমবাপে। ধর্ষণ ছাড়াও নাকি আরও 2 যৌন নিপীড়নের ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। অভিযোগের পরপরই নড়ে চড়ে বসে সুইডেন। ওই হোটেলে অভিযানে নামে দেশটির পুলিশ। এভিডেন্স হিসেবে জব্দ করা হয় হোটেলের বেডশিট। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এমবাপের আইনজীবী ম্যারি অ্যালেক্স কানু বেরনার্ড। জানিয়েছিলেন, গণমাধ্যমের পাগলামির শিকার হয়েছেন তার ক্লায়েন্ট। সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্ধে মানহানি মামলাও করবেন। এদিকে গোটা সময় চুপ ছিলেন এমবাপে। সতীর্থ, ক্লাব, কোচ থেকে ভক্ত সবাই পাশে দাঁড়ালেও এই অভিযোগ এমবাপের শেষ 3 মাসের ক্যারিয়ার এলোমেলো করে দেয়। নেশনস লিগে ফ্রেঞ্চ ফুটবল টিম থেকে তাকে এক প্রকার বাধ্যতামূলক বিশ্রাম দেয়া হয়। বলার অপেক্ষা রাখে না, ফ্রান্সের সেই সিদ্ধান্তের আড়ালে ধর্ষণ অভিযোগের বড় ভূমিকা ছিল। নানা সমালোচনার শিকার হয়ে রিয়াল মাদ্রিদেও খেই হারান এই তারকা। অবশেষে গেল রবিবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ নিয়ে ফ্রেঞ্চ টিভি ক্লিকের মুখোমুখি হন এমবাপে। জানান, অভিযোগের পুরোটাই বানোয়াট। বলেন, সুইডেন থেকে কোনো নথি তিনি পাননি, এমনকি কোনো পরোয়ানা বা তলবও আসেনি। 2 মাসের তদন্ত শেষে সুইডিশ প্রসিকিউটরের এই ঘোষণায় হাত ছেড়ে বেঁচেছেন কিলিয়ান। এখন মাঠের খেলায় ফের মনোযোগ দিতে চান, যদিও পায়ের ইনজুরিতে তা সহসাই হচ্ছে না। ইউসিএল এর সবশেষ ম্যাচে পড়েছেন পায়ের ইনজুরিতে। অনিশ্চিত হয়ে পড়েছে বুধবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলা। পার্থ বণিক, ৭১।